কত ঝড় বয়ে গিয়েছে নেপালের উপর দিয়ে। গত কয়েকদিন এই সকল সমীকরণ বদলে দিয়েছে নেপালের তরুণ তুর্কিরা। জেনজির আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে হয় নেপালের কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। এই পরিস্থিতিতে অশান্ত নেপাল কার হাত ধরে ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আলোচনা চলছিলই। এরপর সুশীলা কার্কির নাম ওঠে এবং তার পক্ষে সবচেয়ে বেশি সমর্থন মেলে। ফলে কাঠমান্ডুর রাজনীতিতে এক প্রকার ইতিহাস গড়লেন সুশীলা কার্কি। শুক্রবার রাতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে শপথ গ্রহণ করেন তিনি। আর অগ্নিগর্ভ নেপালের হাত ধরেই রবিবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেন তিনি বলেন, জেনজি বিদ্রোহে নিহতদের শহীদ ঘোষণা করা হবে। একই সঙ্গে তার হুঙ্কার, যারা হিংসায় মদত দিয়েছেন তাদের রেয়াত করা হবে না। তিনি জানান, তিনি ক্ষমতার স্বাদ নিতে আসেননি। এই সরকার 6 মাসের বেশি থাকবে না। নতুন সংসদ গঠন হলেই দায়িত্ব হস্তান্তর করা হবে। তাই নেপালের মানুষদের সমর্থন ছাড়া সফল হওয়া যাবে না। তিনি বলেন, নেপালের এই প্রথম একটানা 27 ঘন্টা আন্দোলন হয়েছে। আন্দোলনকারীরা দেশের অর্থনৈতিক সমতা ও দুর্নীতি নির্মূলের দাবি জানাচ্ছেন। এই বিদ্রোহে যারা নিহত হয়েছেন তাদের শহীদ ঘোষণা করা হবে, কিন্তু যারা হিংসা ছড়িয়েছেন, হিংসায় মদত দিয়েছেন, ভাঙচুর লুটপাট করেছেন তাদের রেয়াত করা হবে না। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এই আন্দোলনে বহু স্কুল কলেজের পড়ুয়ারা প্রাণ হারিয়েছেন। শহীদদের পরিবারগুলিকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। একই সঙ্গে আহতদের পাশেও থাকবে অন্তর্বর্তী সরকার। গত বুধবারই 5000 যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে কার্কির নাম প্রস্তাব করে। জানা যায়, তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে 1000 লিখিত স্বাক্ষর চেয়েছিলেন। যদিও তাকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সমর্থন করে 2500-এরও বেশি স্বাক্ষর সংগ্রহ হয়। এরপর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে বসার জন্য সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিংদেল ও প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের অনুমতি পেয়ে যান কার্কি। কার্কির অভিষেকের পর অনেকের আশা, দীর্ঘ অশান্তির পর অবশেষে নেপালের স্থিতিশীলতার পথে এগোবে। ভারত ও প্রতিবেশী রাষ্ট্রের শান্তি ও গণতন্ত্রের পক্ষে সমর্থন জানিয়েছে। এখন নেপালের জেনজির প্রত্যাশা তিনি কতখানি পূরণ করতে পারবেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।